আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার এমন অদ্ভুত একটি সীমান্তে, যেই সীমান্তে দুই দেশের মানুষ একই সাথে নামাজ আদায় করে। আবার একই গ্রাম, কিন্তু দেশ দুইটি। কিছু অংশ ভারতের, আবার কিছু অংশ বাংলাদেশের। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সীমান্তবর্তী একটি গ্রামে, যেই গ্রামের মানুষগুলো একই সাথে একই মসজিদে নামাজ আদায় করে। বন্ধুরা, আশা রাখছি আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, তাই আপনারা ভিডিওর শেষ অবধি আমার সাথেই থাকবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। বন্ধুরা, এইভাবেই চলাচল করে দুই দেশের মানুষ একই গ্রামের। এই যে সীমান্তবর্তী পিলার, এই পাশে ইন্ডিয়া, আমি কিন্তু এখন ভারতে আছি। আর সামনে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা বাংলাদেশি বাড়ি। বাড়ির আঙ্গিনাতেই সীমান্তবর্তী পিলার। আর এই পাশে দেখেন বন্ধুরা, বিডি, অর্থাৎ এই পাশে বাংলাদেশ, আর সামনে যে বাড়িটা আছে এই বাড়িটা কিন্তু ভারতের বাড়ি। ভারত এবং বাংলাদেশের কিছু অংশ ভারতের আর কিছু অংশ বাংলাদেশের। আর এই সামনে বাড়িগুলো, এই বাড়িগুলো হলো বাংলাদেশের বাড়ি। বাড়ির ওটা আঙ্গিনাতেই ভারত সীমান্ত। এই বাড়িগুলো দেখছেন খোলামেলা বাড়ি, এই বাড়িগুলো কিন্তু ভারতের বাড়ি। আর এই যে বর্ডার পিলার। আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুই দেশের মানুষ একই মসজিদে নামাজ আদায় করে। এই পাশে খোলামেলা যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো কিন্তু ভারতের মানুষ বসবাস করে। আর আমি কিন্তু এখন ভারতে আছি। আর এই ভারতের গুরু মসজিদটা কিন্তু আমাদের বাংলাদেশে অবস্থিত। আমি কিন্তু এখন বাংলাদেশে চলে আসলাম। এই মসজিদটি 1820 সালে নির্মিত হয় এবং এই মসজিদটির বয়স 200 বছর। দেখুন বন্ধুরা, এই পাশে যে বাড়িটা দেখছেন এখন, এই বাড়িটা কিন্তু বাংলাদেশের একটি বাড়ি। বাড়ির আঙ্গিনাতেই দুই দেশের মানুষ একই সাথে একই মসজিদে নামাজ আদায় করে। এই মসজিদটির কাজ সম্পন্ন হয়নি। বিএসএফ এর বাধার কারণে এই কাজটি এখনো স্থগিত রয়েছে। আমি আশা রাখছি আপনারা যদি এই মসজিদের জন্য কিছু হেল্প করতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা চাইলেই বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন। এই পাশেও কিন্তু বাংলাদেশ। এই মসজিদটা কিন্তু বাংলাদেশে অবস্থিত। দুই দেশের মানুষ একই সাথে যুগ যুগ ধরে সালাত আদায় করে আসে। আর এই নামাজের কোনো ভেদাভেদ নেই। ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি তারা কিন্তু জানে যে এই জায়গায় একটা মসজিদ রয়েছে, যেই মসজিদটাতে ভারত এবং বাংলাদেশের মানুষ একই সাথে নামাজ পড়ে। এখন আমি আপনাদেরকে দেখাবো ভারতের কিছু মাছ। এই যে এই পাশে যে পাগারটা দেখছেন, এই পাগারে এখন খাদ্য দেওয়া হয়েছে, সেই কারণেই কিন্তু মাছ অনেক দেখা যাচ্ছিল। তাই ভাবলাম একটু আপনাদের দেখাই। এটা কিন্তু সম্পূর্ণ যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা কিন্তু ভারতের মানুষের, ইন্ডিয়ার। আশা রাখছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওতে বন্ধুরা একটা লাইক করে দিবেন। মসজিদটার কাজ সম্পূর্ণ হয়নি।
দক্ষিণ বারজানি ঝাকুয়াটারি জামে মসজিদ, স্থাপিত 1820। প্রায় 4 বছর থেকে এই কাজটি চলমান আছে। আর এইটা কিন্তু পুরান মসজিদ, যে মসজিদটা খুব সুন্দর এবং ছোট আকারের, কারণ বেশ অল্প কয়েকটা ঘর নিয়েই এই মসজিদে নামাজ আদায় করতে আসে সমাজের মানুষ। দেখুন বন্ধুরা, কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে।